লাইন ফল্ট এলএলজি এই ফল্টটা দেখবো, ঠিক আছে। এই ফল্টের ক্যাটাগরিটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং আপনি প্রশ্ন অ্যানালিসিস করলে দেখবেন মোটামুটি এখান থেকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রশ্ন বিভিন্ন সময় চলে আসে, ঠিক আছে। তো আমরা এইটা ক্যাটাগরি দেখার চেষ্টা করব। তো চলেন প্রথমে আমরা হচ্ছে আমাদের যেই ডায়াগ্রামটা সেটা হচ্ছে ইম্পোর্ট করি। কোথা থেকে করবো? এইখান থেকে। আচ্ছা, এটি থেকে একটা জিনিস আমার মনে পড়ে গেল। আজকে বি সেকশনের সাথে যখন আহ, কি বলে ডাউট সলভিং এর ক্লাস হচ্ছিল, তখন খুব সুন্দর একটা পার্সপেক্টিভ এসেছে আপনাদের মধ্যে থেকেই। সেটা হচ্ছে যে আমি যেভাবে আসলে ডিরাইভ করেছি এল ফল্টটা, সেইখানে এই 3 আলফা স্কোয়ার মাইনাস আলফা এইটার ভ্যালুটাতে না আপনার মাইনাস আসে না, এইটা প্লাস হবে, ঠিক আছে। এটা কি হবে? প্লাস হবে। কিন্তু আমার কি নোটে আছে, নোটের ডেরিভেশন আবার কি আছে? নেগেটিভ সাইনটা আছে নোটে। এইটা মিসম্যাচ কেন হলো? এই মিসম্যাচ হওয়ার রিজন হচ্ছে যে এইখানে আমরা আসলে ফল্টের কারেন্টটা আইবি যেদিকে যাচ্ছে সেদিকে ধরেছি, আর নোটে তারা ফল্টের কারেন্টটা আইওয়াই যেদিকে গেছে সেদিকে ধরেছে। সো দ্যাটস ওয়াই তাদেরটাতে নেগেটিভ এসেছে, আমাদেরটা কি এসেছে? পজিটিভ এসেছে। সো যেইটাই বসে না কেন আমাদের মোটামুটি কারেন্টের মানটা নিয়েই হচ্ছে মেইন কনসার্ন। মাইনাস হইলে মানে 180 ডিগ্রি আউট অফ ফেজ, আর প্লাস হইলে মানে কি 0 ডিগ্রি ফেজে, বেশি বা যেই ফেজে আর থাকুক সেইটাতেই আছে। আর মাইনাস মানে কি, যেই ফেজে আছে তার থেকে 180 ডিগ্রি আমরা কি করব? যোগ করব। দ্যাটস ইট। সেটা আর আহামরি বিষয় না। আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম। যাই হোক, এভাবে সুন্দর সুন্দর পড়াশোনা করলে আসলে অনেক সুন্দর সুন্দর চিন্তা আসে, অনেক সুন্দর সুন্দর হচ্ছে কোশ্চেন বা ডাউট আসে। এই ডাউট গুলো সলভ করতে পারলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়, ঠিক আছে। আরে কি করলাম, যেখানে যে কারণে গেলাম ওই কারণে করা হলো। আমরা হচ্ছে এটাকে কপি করি, কপি করি, কপি করি, পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের সিম্পল সিনারিওটা। তো আমরা এই জিনিসগুলো একটু মুছে ফেলি, সিনারিওটা একটু ডিফারেন্ট হবে এবার। আচ্ছা, তো এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের ধরলাম এটা বেসিক্যালি আমাদের বি ফেজ, আর এটা ধরলাম হচ্ছে আমাদের ওয়াই ফেজ, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমরা এই অ্যানালাইসিসটা করার সময় বলে নিচ্ছিলাম আমরা হচ্ছে নো লোড কন্ডিশন ধরে নিয়েছি, নো লোড কন্ডিশন, যে বিফোর ফল্ট কোনো লোড কারেন্ট ফ্লো হচ্ছে না, কোনো কারেন্ট কি হচ্ছে না, ফ্লো হচ্ছে না, এটা আমরা এজিউম করে নিয়েছি। তো স্বাভাবিকভাবে যেহেতু এল এল জি ফল্ট হবে, দুইটা লাইন শর্ট হয়ে সেটা গ্রাউন্ডের সাথে কি হয়ে যাবে? টাচ হয়ে যাবে। তো আমরা চলেন সেই ফল্টটা ঘটাই। তো তার মানে এই দুইটা লাইন শর্ট হয়েছে, শর্ট হয়ে এরা গ্রাউন্ডের সাথে টাচড হয়ে গেছে, ঠিক আছে। তো এই সিনারিওতে খেয়াল করে দেখেন দুইটা ফেজ থেকে কি আসবে? কারেন্ট আসবে। আচ্ছা, নীলটা হয়ে গেছে, এটা নীল না দিয়ে অন্য কালার দেওয়া দরকার, যেহেতু নীল ফেজে আমি অলরেডি একটা কালার ব্যবহার করব, এটা দিই। হ্যাঁ, এই দুটো শর্ট হয়ে বেসিক্যালি হচ্ছে গ্রাউন্ড হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমার ওয়াই ফেজের ভেতর দিয়ে কারেন্ট যাবে আই ওয়াই, এবং এই নোডের ভোল্টেজ হচ্ছে ভি ওয়াই। ডেফিনেটলি এই নোডের ভোল্টেজ হবে ভি ওয়াই, এই নোডের ভোল্টেজ ভি ওয়াই। আর যেহেতু ব্লু ফেজ এইটা, এই দিক দিয়ে কারেন্ট যাবে হচ্ছে আইবি, এবং ডেফিনেটলি এই ফেজটার ভোল্টেজ হচ্ছে ভিবি। এখন স্বাভাবিকভাবে এই কারেন্টটা আসবে, এই দিক দিয়ে যাবে, এই কারেন্টটা আসবে, দুইটা মার্জ হয়ে বেসিক্যালি এই কারেন্টটা গ্রাউন্ডে ফ্লো হবে। দ্যাট মিনস এইটা হবে বেসিক্যালি আমার কি ফল্ট কারেন্ট। এই জিনিসটা এখানে কারেন্টটা হবে কি আমার ফল্ট কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন
আমরা স্বাভাবিকভাবে যে জিনিসগুলো আমাদের জানা সেগুলো আমরা ড্র করে ফেলি প্রথমে। এখানে যেহেতু আর ফেজের সাথে কোনো কানেকশন নেই, আইআরটাকে আমরা 0 ধরতে পারি। এবং যেহেতু আইবি আর আইওয়াই দুইটা মিলে এই ফল্ট কারেন্টটা গঠন করছে, তাহলে আমরা বলতে পারি আই বি প্লাস আই ওয়াই, এই দুইটা মিলে বেসিক্যালি আমার ফল্ট কারেন্ট আইএফ। ঠিক আছে, আবার এই দুইটা নোড যেহেতু গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এই প্রত্যেকটার ভোল্টেজ কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানা। এখান থেকেই বেসিক্যালি আমাকে বের করে নিয়ে আসতে হবে যে কিভাবে আমি সিনারিও গুলো বা হচ্ছে আমার ফল্টের কারেন্ট আইএফটা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, সো ফল্ট কারেন্ট আইএফ বের করার জন্য আপনি খেয়াল করে দেখেন, আমার টার্গেট হচ্ছে আইএফ এই দুইটার যোগফলের সমান। তো এই দুইটার যোগফল যদি বের করতে পারি, এটা একভাবে একটা টেকনিক হইতে পারে, আমরা সবসময় কারেন্ট দিয়ে করে আসতেছি। তো চাইলে এবার কিন্তু আমরা ভোল্টেজ থেকেও ডিরাইভেশনটা বের করতে পারি। মনে রাখবেন, আমাদের একটা টার্গেট থাকে ডিরাইভেশন বের করা। একটা ডিরাইভেশন বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু আমাদের টার্গেটটা থাকে যেন সবচেয়ে ইফিশিয়েন্ট এবং কি বলে কনভিন্সিং ওয়েতে আমরা জিনিসটাকে সলভ করে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের উদ্দেশ্যটা থাকে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এখান থেকে কিছু কনক্লুশন বা হচ্ছে কিছু টেক অ্যাওয়ে নেই। যেমন এই যে আই আর, এই আই আর কিন্তু বেসিক্যালি কি তিনটা কম্পোনেন্টের সাম হিসেবে আমি লিখতে পারি। একটা হচ্ছে জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট। এটাই স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। কি স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার না স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে না। এটা কি সবারই সমস্যা হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এতদিন বাসা থেকে ক্লাস নিছি, কত সুন্দর ক্লাস নিছি। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে। ড্যাফোডিলের ইন্টারনেট এরকম কেন? আচ্ছা দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। তো খেয়াল করেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন আমি শেয়ার করছি স্ক্রিন আবার। জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। রেসপন্স করে আমাকে জানান। হ্যালো, জি স্যার। স্যার এবার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার, আসি বলেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। আমি শেয়ার বন্ধ করছি। কি জঘন্য অবস্থা। উফ, স্যার পরে এক সময় স্যার ক্লাসটা নিয়ে নিলে স্যার ভালো হইতো মনে হয়। এমনি তো স্যার পরে আরেক সময় কখন নেব স্যার বলেন? হলে নেট পরে দশটা 12 বেজে গেছে। স্যার হলের নেট একদমই বাজে হয়ে গেছে স্যার, কাজ করতেছে না।